সৌমিদি, তোমার স্কিন, তোমার হেয়ার সৌমিদি সবসময় ভীষণ হেলদি থাকে। তার কারণ আমার মনে হয় তোমার ব্যস্ত জীবনের মধ্যে থেকেও তুমি কিছুটা সময় সবসময় বের করে নাও, নিজের মেনটেন করে থাকো। তো এটা আমাদের প্রত্যেককে করা উচিত। তুমি আরেকবার বলো মেনটেনেন্সটা আমাদের কিরকম ভাবে দরকার, কতটা হেল্প করে? দেখো, সেটা আমার সবসময় মনে হয় যে আমি ভালোবাসি সাজাতে সাজাতে ইন দ্যাট সেন্স কি খুব যে কাজল, লিপস্টিক, মেকআপ হ্যাঁ এই বা এরকম নয়, বাট আমি ভালোবাসি যে স্কিনটা খুব সুন্দর থাকলে এবং হেয়ারটা খুব সুন্দর থাকলে তুমি যে কোনো সময় প্রেজেন্টেবল থাকতে পারবে। এবং একটা বিয়ের বাড়িতে সারাক্ষণ তোমাকে থাকতে হচ্ছে, হয়তো 4-5 দিন আমরা বাইরে থেকে যাই, বা আমরা হয়তো এখান থেকে কোথাও গেলাম পাঞ্জাবে, হয়তো কারোর বিয়ে, তো সেখানে তো ইটস নট পসিবল কি সকাল সকাল উঠে মেকআপ করে ফেলো, রাতে বেলাও জাগা হয়, আবার সকালবেলা আবার মেকআপ করে রাখো সব সময়। তো ওখানে তোমাকে কিন্তু হেল্প করবে তোমার স্কিনটা। তুমি যেটা বললে যে তাসমি স্ক্যান প্রোডাক্ট, সেইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা করে কথা বলে, তাহলে আমি এটা বলবো যে হ্যাঁ, তবে কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা স্কিন অনুযায়ী কথা বলে। যেমন ধরো ক্যান অ্যাক্টিভ আর ক্যান ফ্রেশে যদি বলো, তাহলে খুব সেন্সিটিভ স্কিনের জন্য ক্যান অ্যাক্টিভ আছে, আবার যাতে খুব সেন্সিটিভ স্কিন নয় তারা ইজিলি ক্যান ফ্রেশ ইউজ করতেই পারে। সো এই ছোট ছোট ডিফারেন্সগুলো আছে। যেমন ধরো ক্যানফেয়ার 15, কারোর একটু গ্লসি সানস্ক্রিনের দরকার, সে ক্যানফেয়ার 15 ইউজ করতে পারেন। আবার কারোর আবার একটু স্কিনটা একটু ম্যাট এফেক্ট হলে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে তারা ক্যানফেয়ার 30 তার উপর ক্যানটাচ পাউডার পাফ করতে পারেন। আবার কারোর ক্ষেত্রে হয়তো তার স্কিনটা এতটাই ড্রাই যে স্কিন ফেটে রক্ত বেরিয়ে যায়, গরমকালেও ড্রাই, তাহলে তারা ইউজ করবেন ক্যানগার্ড অবভিয়াসলি। সো এটা ডিপেন্ড করে। আবার কারোর ক্ষেত্রে এটা হয় যে, যেটা আমার তো হয় যে বাড়িতে আমি এত সুন্দর করে মেনটেন করছি, স্কিনটা কত চকচক করছে, বাইরে বেরোলে সেই এফেক্টটা আসছে না। সো আই নর্মালি আজকের ডেটে আমি ক্যানফেয়ার সেরাম, তার উপর একটু মেকআপ, তার উপর একটু ক্যানটাচ পাউডার পাফ করে বেরিয়ে গেলাম। এই যে তুমি বলছো ক্যানফেয়ার সেরামটার উপর মেকআপ লাগানো, এটা একটু আরেকবার আমাদের বুঝিয়ে দেবে যে কেন আমরা ডাইরেক্ট ক্যান মেকআপ না ইউজ করি, একটু ক্যানফেয়ার সেরাম দিয়ে তার উপর মেকআপটা লাগানো উচিত? দেখো, ক্যানফেয়ার সেরাম ইজ সাচ আ থিং যেটা আমাদের স্কিনের হাইড্রেশন পার্টটাকে মেনটেন করে। সো আমি যখন একটু ক্যানফেয়ার সেরামটা ইউজ করছি, আমার স্কিনটা একটু সফট হচ্ছে, আমার হাইড্রেশন পার্টটা মেনটেন থাকছে। তার উপরে যখন আমি ক্যান মেকআপটা ইউজ করছি, তখন একটা সানব্লকেরও কাজ করছে, প্লাস হচ্ছে মেকআপে সামহাও অল্প একটা হাইড্রেশন লস করার কোথাও সম্ভাবনা থাকে। আমি যখন ক্যানফেয়ার সেরামটা ইউজ করছি, সেখানে আমার কভারেজটা হয়ে গেল। এইবার আমি যখন মেকআপ ইউজ করছি, তখন একদম প্রপার ব্লক, মানে আমি যদি সকাল 10টায়ও মেকআপ করে বেরোই, আমি 3টে 3:30 অবধি আমাকে কিন্তু কভার করে দিচ্ছে একটা মেকআপ, তার উপর একটু ক্যানটাচ পাউডার। সুমিদি, আরেকটা প্রশ্ন আমি আমার নিজের জীবন দিয়েও দেখেছি। ধরো কোনোদিন আমি ভীষণ টেনশনে সারাদিন কাটিয়েছি, বা রাত্রে আমার ভালো ঘুম হয়নি, একটু ডিপ্রেশনের মধ্যে থেকেছি, পরের দিন আমার একটু লেট হয় ঘুম থেকে উঠতে, ধরো রাত 3টেই আমি গেছি ঘুমোতে, পরের দিন আমি হয়তো সকাল 9টায় উঠছি ঘুম থেকে, যেটা আমি আয়নার সামনে দাঁড়িয়ে ফার্স্ট দেখেছি আমার চোখে চারপাশটা না ফুলে যায়, মুখটা যেন ফোলা ফোলা লাগে। এগুলো কি আমাদের ডিপ্রেশন বা ধরো এই টেনশন থেকে কি টক্সিনস অ্যাকিউমুলেট হয়, যে কারণে কি আমাদের এরকম চেহারায় ছাপ পড়ে যায়? হ্যাঁ, ইটস আ টাইপ অফ ডিপ্রেশন অথবা স্ট্রেস, বা কোনো ডিপ্রেশন না, তুমি এমনি মানে বন্ধুদের সঙ্গে আড্ডা বেড়ে রাত জেগেছো, তাতে তোমার ইনডাইজেশন হয়, যেটা তুমি বুঝতে পারো না, যেটা আমার মোটা হওয়ারও কারণ। তো সেক্ষেত্রে এটা এক ধরনের কি বলো তো, অ্যাংজাইটি, ডিপ্রেশন সব কিছুর থেকে, বা ধরো স্ট্রেস, প্রচণ্ড খেটেছো অথবা সারা রাত জেগেছো, তো অর্গানসগুলোর না একটা টাইমের পরে কিন্তু একটা রিলিফ দরকার হয়। রিলিফ ইন দ্যাট সেন্স মানে এদের কিন্তু একটা খাটার সময় আছে। তুমি যদি একটু বেশি রিলিফ দিয়ে দাও, সেটাও সমস্যা। সারাক্ষণ শুয়ে বসে আছে, সবাই শান্ত হয়ে আছে, সুতরাং দে উইল থিঙ্ক দ্যাট আমরা আমাদের আরো বেশি ইনঅ্যাক্টিভ হয়ে যেতে হবে। সো আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। যখন তুমি খুব বেশি লেজি হয়ে যাচ্ছ, তখন সেই ইনঅ্যাক্টিভনেসটা যেমন ভালো না, তেমনি অর্গানসের একটা টাইমের পরে কিন্তু একটা রেস্ট দরকার হয়। যখনই তারা পায় না, তখন তাদের কি হয়, ওই আমরা যখন হাঁপিয়ে যাই, তখন কি করি, আমরা অনেক বেশি অক্সিজেন নিই, ব্রিদিং করি, তো আমাদের অ্যাকচুয়ালি তখন পালসেসটা বেড়ে যায়, পালস রেটটা বেড়ে যায়। সো সেই সময় কি হয়, আমাদের ওয়াটারটা, শরীরের ওয়াটারটা, আমরা শরীর মনে করে যে অনেক বেশি জলের দরকার, এবং সেই সময় আমরা প্রচুর জল খাই না। মানে দেখবেন নর্মালি যখন প্রচুর কাজ করছি, সারা ধরে কাজ করছি, জল খাই না, আমাদের শরীর ওয়াটার রিটেইন করতে শুরু করে। যে মুহূর্তে ওয়াটার রিটেইন করতে শুরু করে, সেই মুহূর্তে একটা ফোলা ফোলা ভাব, তোমার মুখে ফোলা ফোলা ভাব, যেখানে সেখানে ওয়াটার রিটেনশন হচ্ছে, এটা হয়। অ্যান্ড সেখানে আরও একটা প্রবলেম হয় যে
টক্সিনস ক্রিয়েট হতে শুরু করে, যেহেতু মানে আমরা যেহেতু আমাদের অর্গানসগুলো প্রপারলি কাজ করতে পারছে না অথচ কাজ করতে হচ্ছে, তখন টক্সিনস মানে দেখবে যে ওই প্রচন্ড খাটানোর পরে যখন আরেকটা কেউ কাজ করতে বলে তখন একটা খিটখিটে ভাব চলে আসে, একটু মেজাজ খিটখিটে সেরকম আমাদের অর্গানসরাও একটু খিটখিটে হয়ে যায়, সেখান থেকে আমাদের টক্সিনস অ্যাকুমুলেটেড হয়। তো ডেফিনেটলি আমি বলবো এরকম ধরনের যদি স্ট্রেস বা ডিপ্রেশনের মধ্যে আছি তাহলে একটু ক্যানটক্স ক্যানথিন খাওয়া একদম অ্যান্ড ওয়াটার রিটেনশনটা কমানো খুব দরকার। গরমের দিনে নিজেদেরকে কিভাবে সুস্থ রাখবো, আজকের যুগে যেখানে আমাদের সামনে রয়েছে প্রতি পদক্ষেপে রয়েছে কিছু না কিছু চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে আমরা নিয়েও কিন্তু সুস্থভাবে এগিয়ে যেতে পারি, সেই নিয়ে কথা হতে থাকবে সমিতির সাথে। সময় একটা ব্রেকের পর ফিরে আসছি। Can show me wonder. Can show me wonder. ব্রেকের পর ফিরে এলাম, সৌমিদের সাথে আড্ডায় ছিলাম ঐন্দ্রিলা। নিজেদেরকে ঠিক কিরমভাবে সুস্থ রাখবো এটাও ভীষণ আমাদের দরকার, যেটা তুমি সবসময় আমাদের বলো যে লাইফস্টাইলটাকে ঠিকঠাক মেনটেন করতে হবে। দেন তো আমাদের শরীর চর্চা, ত্বকের চর্চা, চুলের চর্চা এগুলো রয়েইছে। এবার সমিতি ক্যানটক্স নিয়ে আমি একটা বলবো, যেটা তুমি বলে যে আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে যেরকম ক্যানটক্স সাহায্য করে, সেরকম তুমি বলো যে স্কিনের ক্ষেত্রে আমরা যেরকম বলি যে ধরো স্কিনের রিঙ্কল পড়ছে, চুলের ক্ষেত্রেও কি রিঙ্কল পড়ে? চুল কি কখনো মানে এরকম কুকড়ে যায়? তোমার কি মনে হয়? আমার মনে হয় রোদে গেলে বোধহয় চুলের মধ্যে একটা রিঙ্কল পড়ার প্রবণতা হচ্ছে, মানে চুল পুড়ে যাচ্ছে, যেন কুকড়ে যাচ্ছে। আমরা সবাই খুব আমার মনে হয় যে আমরা কম বেশি সবাই কিন্তু খুব ডিটেকটিভ সিরিয়াল দেখি। ভালো লাগে কখনো কখনো, আমার তো লাগে। সো সেখানে দেখেছো কি একটা ফরেনসিক ট্রিটমেন্টে একটা চুল যদি পাওয়া যায় সেই চুলটা দেখে তারা কিন্তু চেক করে বলে দিতে পারেন যে এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা কত বয়সের। তার মানে চুলের যদি এজ না হতো তাহলে একটা সামান্য চুল থেকে তারা কি করে আইডেন্টিফাই করতে পারে যে ভদ্রমহিলা 45 বছরের যিনি খুন করেছেন, কি এই ভদ্রলোক 55 বছরের যিনি খুন করেছেন। দ্যাট মিন্স চুলেরও এজ বাড়ে, মানে গ্রে হেয়ার ছাড়াও চুলের কোয়ালিটির একটা কোথাও চেঞ্জ হচ্ছে, যেটা দিয়ে বোঝা যাচ্ছে বয়স বেড়েছে। হ্যাঁ, গ্রে হেয়ার ইজ আ ডিফারেন্ট, যেটা আমাদের চুল থেকে মেলানিনটা চলে যায়, সেটা হেরিডিটারি কারণে হতে পারে, হ্যাঁ হেরিডিটারি হতে পারে, অথবা আমরা খুব খারাপ কিছু কেমিক্যাল ইউজ করলাম তার জন্য হতে পারে, বা আমরা খুব লাইক অ্যাভয়েড করেছি চুলকে সেই জন্য হতে পারে। অনেক সময় এমন কিছু ফেয়ারনেস ক্রিম ইউজ করে ফেলেছি যেগুলো হয়তো আমি জানিও না চুলে লেগে গেছে দিনের পর দিন এবং সামনের চুলগুলো সাদা সাদা হয়ে গেছে, আমরা কভার করিনি। দ্যাট ইজ ডিফারেন্ট। বাট তুমি যেটা বললে সেটা ভীষণ ভালো কথা যে চুলের এজিং হয়, কি চুলের এজিং হয়, এবং সেখান থেকে খুব ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে কম বয়সে আমার চুলটা যতটা স্মুথ সিল্কি আর যতটা স্ট্রেট ছিল আজকের ডেটে কিন্তু সেই জায়গায় নেই, কিরকম একটা ফ্রিজ হয়ে গেছে, ভেঙে গেছে, কিছু একটা যেন মনে হচ্ছে হারিয়ে গেছে চুল থেকে। ঠিক সেরকমই যেরকম আমরা অ্যান্টি রিঙ্কেল সেরাম, অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করি, আমি আগামী দিনে ভাবতে চলেছি যে সামথিং লাইক অ্যান্টি রিঙ্কেল না বাট অ্যান্টি এজিং হেয়ার কিছু একটা আনা উচিত। বাট আমরা না জানতেও এনে ফেলেছি, কেন? প্রবলেমটাকে ক্যাটার করতে গিয়ে চুলটা ডাল হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, কুচকে যাচ্ছে। সেখান থেকে কিন্তু আমাদের আছে সিল্কি লোশন, মানে ক্যান্সেল লোশন, ক্যান্সেল শ্যাম্পু, ক্যান্সেল কন্ডিশনার, অ্যান্ড তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্যানশাইন হেয়ার সেরাম, যেটা আমাদের চুলকে প্রোটেক্ট করছে সানস্ক্রিন থেকে, মানে সানস্ক্রিনের কাজ করছে, সান রেজ থেকে প্রোটেক্ট করছে। কারণ আমি যে বারবার করে বলি না সানস্ক্রিন ইউজ করুন, আমরা তো ভয়ে ইউজ করি যাতে কালো না হয়ে যায়, পিগমেন্টেশন না আসে, ফ্রেকেলস না আসে, এই জন্য। কিন্তু এজিং প্রসেসটাও আসে, সেটাকেও কিন্তু একটা সানস্ক্রিন আটকায়। ঠিক সেরকম আমরা যখন ক্যানশাইন সেরাম মেখে বেরোচ্ছি তখন কিন্তু আমাদের সেই প্রোটেকশনটা দিচ্ছে। তা আমরা কি আজকে এটার অ্যাপ্লিকেশন দেখে নেব একটু? অ্যাবসলিউটলি, আমরা আজকে অ্যাপ্লিকেশন দেখবো হচ্ছে ক্যান্সেল লোশন, আর তারপর আমরা অ্যাপ্লিকেশন দেখবো হচ্ছে ক্যানশাইন হেয়ার সেরাম। ওকে, চলো তাহলে আমরা নিজেদের চুলটাকে কি করে যত্ন করে টেক কেয়ার করতে পারি তার এক ঝলক দেখি।
দেখে নিলাম নিজের চুলটাকে কিভাবে যত্ন করে রাখবো। তো সৌমিদি, তোমার ক্যান হেয়ার অয়েলও তো রয়েছে। সে ক্যান হেয়ার অয়েলটা মানে আমরা যদি মাঝে মাঝে মাসাজ করি তো সেটাতে কিন্তু একটা আমাদের ওই যেটা প্রিম্যাচিওর যে গ্রে হেয়ারটা, সেটা সমস্যার থেকে অনেকটা বেরিয়ে আসতে পারি। দেখো, ক্যান হেয়ার অয়েল নিয়ে অনেকের অনেক ধরনের চিন্তা ভাবনা আছে। ক্যান হেয়ার অয়েল আমি যখন এনেছিলাম তখন আমার মাথায় একটাই জিনিস ছিল যে এমন একটা হেয়ার অয়েল হবে যেটা যদি আমরা ডেলি ইউজ করি তাহলে আমাদের যে সাদা চুল সেটাকে একটা ব্ল্যাক টিন্ট দেবে। তার জন্য আমি কি করেছিলাম, আমরা একটা পেঁয়াজ পুড়িয়ে একটা এক্সট্র্যাক্ট দিয়েছিলাম, কেশুত্ব পাতা দিয়েছিলাম, তার মধ্যে আমলা দিয়েছিলাম তেলটার মধ্যে, যার মাধ্যমে আমাদের চুলটা যেরকম একটা অয়েলিংয়ের কাজ হয়ে গেল, প্লাস আমাদের যে কালো চুলটা সেটাকে একটা কালো একটা এফেক্ট দেবে। সাদা চুল কোনোদিন কালো হতে পারে না। সুতরাং এটা যদি কেউ মনে করেন যে ক্যান হেয়ার অয়েল লাগিয়ে আমার সাদা চুলটা কালো হয়ে যাবে, নো, সাদা চুলটাকে কাভারেজ দেবে। ঠিক যেরকম কালার দেয়, ঠিক যেরকম মেহেন্দি দেয়, ঠিক সেরকমই ক্যান হেয়ার অয়েল দেবে। কিন্তু এটা সুবিধাটা কি, একটা কালো টিন্ট পাবো, প্লাস হচ্ছে তোমার চুলের কোনো ক্ষতি করছে না। বাট আমি ভুলে গেছিলাম যে আমি যখন একটা পেঁয়াজ পুড়িয়ে দিচ্ছি, আমি যখন কেশুত্ব পাতা দিচ্ছি, আমি যখন আমলা দিচ্ছি, এদের একটা আরেকটাও তো গুণ আছে। সো আমি জানতে শুরু করলাম যে মাথায় যদি কোনো ফুসকুড়ি হয়, মাঝে মধ্যেই দেখবে গিয়ে মাথায় হঠাৎ একটা ফুসকুড়ি হয়ে গেল, এরকম ধরনের র্যাশেস হয়ে গেল, সেই ধরনের যদি র্যাশেস থাকে গরমকালে, সেটাকেও কম করতে কিন্তু আমাদের ক্যান হেয়ার অয়েল অনেকটা সাহায্য করছে। ওকে, সময় একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি। স্টে টিউনড। Can show me wonder. Can show me wonder. ব্রেকের পর ফিরে এলাম ঐন্দ্রিলা সৌমিদিকে সাথে নিয়ে। সৌমিদি, আমরা হেয়ার কেয়ার, স্কিন কেয়ার নিয়ে সবসময় কথা বলি, আর আমরা যতবারই কথা বলি ততবার আমরা আরো বেশি সচেতন হয়ে যাই যে কিভাবে ডেইলি কেয়ার আমরা রাখবো। স্কিনের কেয়ার নিয়ে আমরা সবসময় শুনেছি ক্যান মিল্কটা তুমি বলেই থাকো যে সেটা আমরা নিজেরাও ফিল করেছি যে কতটা ডিট্যান করতে সাহায্য করে। এরপর ধরো স্কিনের আরও আমরা বেটার কিছু চাইছি, যদি আমি স্কিনের অ্যাড অন কিছু গ্লো চাই তাহলে ক্যান মিল্ক তো আছে, তার ঊর্ধ্বে আর কি ইউজ করতে পারি? তবে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমার চোখ দিয়ে আমি বলবো ক্যান মিল্কের থেকে ক্যান সফট অনেক বেশি কাজ করে। কিন্তু ক্যান মিল্কের রেজাল্টটা খুব তাড়াতাড়ি কেন চোখে পড়ে? কারণ কয়েক হাজার ডেড সেলস প্রত্যেক দিন আমাদের স্কিনে তৈরি হচ্ছে, এবং সেটা অল্প বয়সে কেন করতে হয় না, আমাদের এক্সফোলিয়েশন কেন করতে হয় না, তার কারণ হচ্ছে অল্প বয়সে ডিউ টু হরমোনাল কারণ, ডিউ টু বয়স আমাদের ওটা খুব তাড়াতাড়ি রিপ্লেস হয়ে যায় এবং নতুন স্কিনটা চলে আসে। যত আস্তে আস্তে আমরা এজিং এর দিকে যাই, এই প্রসিডিওরটা স্লো হতে শুরু করে। ডেড সেলস হওয়ার প্রসিডিওরটা না, ডেড সেলস রিমুভ হওয়ার। যে মুহূর্তে আমরা ক্যান মিল্ক ইউজ করছি, যেহেতু একটা দুধের গুণ, তো দুধের স্বরের গুণ তো একটা আছেই, যে মুহূর্তে আমরা ওটাকে হালকা র্যাপ করছি এবং ধুয়ে ফেলছি, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা এক্সট্রা গ্লো, বিকজ সেই সময় আমরা আমাদের নিচের নতুন স্কিনটাকে দেখতে পাচ্ছি। বাট স্কিনের যে প্রবলেমগুলো সেইগুলো কিন্তু থাকে, মানে যেরকম ধরো ডেড সেলসের ব্যাপারটা কিরকমভাবে বলবো বলে তো খুব অবাক লাগবে শুনতে, কিন্তু এটা ঠিক কথা। সাপ যেমন খোলস ছাড়ে না, দিয়ে বেরিয়ে যায়, আমাদের ওরকম প্রত্যেকদিন একটা খোলস হয়, কিন্তু আমরা পুরোটা বেরিয়ে যেতে পারি না, ওটা আমাদের স্কিনেই থেকে যায়, ওটাকে রিমুভ করতে হয়। সো ডেফিনেটলি যখন রিমুভ করি তখন অনেক বেটার লাগে, এবং সেখানে আমাদের কিন্তু ক্যান মিল্ক যেহেতু দুধের স্বর দিয়ে তৈরি, ওটা অনেকটা হেল্প করে। সো এটা তো হলো, কিন্তু আমাদের যে এক্সিস্টিং প্রবলেম, ধরো আমার মুখটা ভীষণ প্যাচি লাগছে, বা বাইরে বেরোলাম কালো হয়ে গেল, বা কিছু একটা যেন মনে হচ্ছে স্কিন থেকে চলে গেছে, গ্লোটা নেই সামহাউ, এবং এমন একটা কিছু স্পট যেটা যেন মনে হচ্ছে ঘষে তুলে দেওয়ার জন্য। আমরা আগে কি করতাম জানো তো, মানে যে দই আসতো, দইয়ের যে জলটা বেরোতো, টক দইয়ের যে জলটা বেরোতো, যেটা আমাদের ফ্যামিলিতে, ওই জলটা না সবাইকে বলা হতো যে ওই জলটা দিয়ে মুখ ধো, অথবা একটু রুমালে ভিজিয়ে নাও, তখন তুলোর কনসেপ্ট ছিল না, তো রুমালে ভিজিয়ে নাও, নিয়ে মুখটা ঘষে নাও। দ্যাটস বিকজ অফ দ্যাট কি ওই যে ওপরের যে একটা প্যাচ, ওটা কিন্তু ওই ঝাঁস বলে ওটাকে, ওটাতে কেটে যায়, এবং আমাদের যে ক্যান সফট প্যাকটা ওটা ওই ঝাঁস টাইপের প্রোডাক্ট দিয়ে তৈরি, যে কারণে আমরা যখন ইউজ করি তারপরে আমরা মুখটা ধুয়ে ফেলি, উই ক্যান সি দ্য ডিফারেন্স। কিন্তু ওই ডিফারেন্সটা
আস্তে আস্তে বোঝা যায়, মানে ধরো 3-4 দিন পর পর যখন তুমি আচ্ছা। ইউজ করলে তারপরে তুমি কিন্তু ফিল করতে শুরু করবে ওয়াও, মানে কি সুন্দর একটা ডিফারেন্স লুক। মানে স্কিন যেটা এতদিন ধরে ক্যান অ্যাক্টিভ ইউজ করেছে, ক্যান মিল্ক ইউজ করেছে, হয়তো ক্যান মিল্ক ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করেছে, কিন্তু সেটা এখন যেন একটা এক্সট্রা অ্যাড অন গ্লো এবং ধরে রাখছে, এবং এই প্যাচগুলো আর অত তাড়াতাড়ি আমার স্কিনে আসছে না। তার কারণ আমার স্কিন হ্যাজ বিন মোর ইমিউন দ্যান আদার। তো এখন আমরা একটু দেখে নেবো প্রোডাক্ট অ্যাপ্লিকেশন। আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটা দেখাবো সেটা হচ্ছে ক্যানসফট প্যাক আর তারপরে ক্যানফেস সেরাম। চলো বন্ধুরা তাহলে দেখে নিই প্রোডাক্ট অ্যাপ্লিকেশন। প্রোডাক্ট অ্যাপ্লিকেশন কিন্তু আমরা দেখে নিলাম। সমিতি, প্রোডাক্ট অ্যাপ্লিকেশন তো দেখেই নিলাম, স্কিনের মধ্যে একটা কিন্তু শাইনি একটা গ্লোয়িং এফেক্ট আমরা দেখতে পাচ্ছিলাম মডেলের। এবার ধরো যদি আমি তার থেকেও বেশি কিছু পার্লারে গিয়ে, তোমার পার্লার ধরো আমি বাড়িতে যা কেয়ার আমি টেক কেয়ার করছি, কিন্তু আমার মনে হয় দা সুমিস ওয়ার্ল্ড মানে তোমার যে পার্লার, সেখানে যদি আমরা মাসে একবারও যেতে পারি, খুব বিজি থাকলেও যদি মাসে একবার গিয়েও একটা ফেশিয়াল করিয়ে নিলাম, বা এখন গরমকালে যেটা আমার মনে হচ্ছে যে একটা বডি স্পা করিয়ে নিলাম বা হেয়ার স্পা করিয়ে নিলাম, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের ঠিকঠাক বিউটি রেজিমটাকে আমরা আরও মানে উন্নত করতে পারি। কারণ বাড়িতে তো রেগুলার কেয়ার করছি, বাট ওই এক্সট্রা অ্যাড অন যেরকম স্কিনেও এলো, সেরকম ওরকম অ্যাড অনটাকে যদি আমরা মেনটেন করতে চাই, একবার পার্লার ভিজিট করা দরকার। আই থিঙ্ক সো, কারণ আমরা সবসময় এটা মনে করে থাকি যে আমরা ওষুধ খাচ্ছি, আমরা ভালো আছি, কিন্তু কখনো কখনো ডেফিনেটলি আমাদের ক্লিনিকে যেতে হয়, আমাদের ট্রিটমেন্ট করাতে হয়, আমাদের চেক আপ করাতে হয়। অপারেশনটা একটু বেশি হয়ে যাচ্ছে, বাট উইজ টু গো। তার কারণ হচ্ছে যে প্রফেশনালের হাতে, প্রফেশনালের টাচ একটা অন্য ধরনের